আমার যুবক ভাইরা বন্ধুগণ ভালো করে ইয়াদ করে শোনো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রতিদিন মসজিদে নববীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। যখন নামাজ শেষ হয়ে যায়, আব্দুল্লাহ আনসারী সাহাবীর সাথে সাথে দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে যায়। হঠাৎ করে একদিন নামাজ শেষে অন্যান্য সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ও দয়ার নবী, করুণার আদার নবী গো, আপনার সাহাবী প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে ঠিক, কিন্তু নামাজ শেষে আব্দুল্লাহ একটা সেকেন্ড নামাজ শেষে বসে না, দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে যায়। আমার নবী ডাক দিয়া বলেন, রে সাহাবীরা, চলো আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গিয়ে অবস্থা দেখি। সাহাবে একরাম যখন কিছু সংখ্যক সাহাবে একরামকে সঙ্গে নিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জলিল কদর কিছু সাহাবীকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম বড় বড় সাহাবা একরামকে সঙ্গে নিয়ে নবী যখন আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে রওনা হলেন, আমার নবী ডাক দিয়া বলেন, আবু বকর, যাও তুমি আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে চলে যাও। আব্দুল্লাহ আনসারীর বাড়ির দরজার সামনে যখন গেলেন, আবু বকর সালাম দেন, সালামের কোনো উত্তর আসে না, সালামের জবাব আসে না। এবার নবী উমরকে ডাক দেয়া বলেন, উমর যাও যাও, তুমি আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গিয়ে সালাম দাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির সামনে যাওয়ার পর যখন সালাম দিলেন, দেখা যায় বাড়িতে কোনো আওয়াজ আসে না, আব্দুল্লাহ কোনো জবাব দেয় না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন, গো নবী, ভিতরে দরজা বন্ধ দেখা যায়, কিন্তু আব্দুল্লাহ কেন সালামের জবাব দেয় না? এবার আমার নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, হয়তো আব্দুল্লাহ কোনো বিপদের মধ্যে আছে, হয়তো আব্দুল্লাহ কোনো সমস্যার মধ্যে আছে, চলে আসো। এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরামকে নিয়ে মসজিদে নববীতে যখন রওনা হতেন, ইতিমধ্যে পিছন থেকে খেয়ে যেন সালাম জানায় ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ও দয়াল নবী, আমি আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী, আমার বেয়াদবি হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন গো নবী। আমার নবী ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ আনসারী, কি হয়েছে তোমার? আবার আমাকে সব কিছু খুলে বলতে পারো। এবার আব্দুল্লাহ আনসারী ডাক দেয়া বলে, গো আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আবু বকর সালাম বারবার দিচ্ছে, আমি কিন্তু উত্তর দিতে পারি না, জবাব দিতে পারি না। উমর বারবার আমার দরজার সামনে সালাম দে, আমি কোনো জবাব দিতে পারি না। নবী গো, কেন জবাব দিতে পারি না? আমি মনে মনে ভাবতেছি, প্রত্যেক সাহাবী হয়তো আপনার কাছে বলেছেন, আব্দুল্লাহ আনসারী নামাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ির মধ্যে চলে যায়, একটা দিন নামাজ শেষে বসে না। ওগো নবী, আপনার পবিত্র জবান থেকে আপনার কিছু বাণী শুনতে আমারও মন চায়, কিন্তু কি করব, আমি পারি না গো নবী বসতে। আমার পরনে একটা কাপড়, এই এক কাপড় দিয়ে আমি নামাজ আদায় করি, আবার এক কাপড় দিয়ে আমি আমার স্ত্রীকে নামাজ পড়াই গো নবী। আমার
ঘরের ভিতরে আমি একটা গর্ত করে রাখছি। যখন নামাজের সময় হয় ওই গর্তের ভিতরে আমি থাকি, তখন ওই কাপড় দিয়ে আমার স্ত্রী নামাজ আদায় করে। ওগো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, দু জানের সরদার তাজদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো দয়াল নবী শুনে রাখেন, আমি মসজিদের মধ্যে যাই গো নবীটি, আমি আমার স্ত্রীর ইজ্জত বাঁচানোর জন্য আমি ঘরের দরজা বন্ধ করিয়া আমি ঘরের ভিতরে একটা গর্ত রাখছি, যাতে অন্যান্য মানুষরা আমার স্ত্রীর লজ্জাস্থান না দেখতে পারে। এজন্য আমি এই একটা কাপড় দিয়ে আমি নামাজ আদায় করে সাথে সাথে আবার চলে যাই। আমি ওই গর্তের ভিতরে থাকি, আর ওই কাপড় দিয়ে আমার স্ত্রী নামাজ আদায় করে। ওগো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আজ আপনি আমার বাড়ির মধ্যে আসছেন, সাহাবা কিরাম আমার বাড়ির মধ্যে আসুন গো নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, ও দয়াল নবী, এই দিন আমার পালা ছিল, আমি গর্তের ভিতরে ছিলাম, আর আমার স্ত্রী নামাজ পড়ছিল। আবু বকর বারবার সালাম দিচ্ছে, আমি জবাব দিতে পারি না। ওমর বারবার সালাম দিচ্ছে, আমি জবাব দিতে পারি না। ওগো নবী, আমি সালাম দিতে পারি না, আমার বেয়াদবি হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে আপনি মাফ করে দিবেন। নবী ডাক দেয়া বলেন, আব্দুল্লাহ রে আয় আমার বুকের ভিতরে আয়। আরে আব্দুল্লাহ, আমি মনে করি মক্কার মধ্যে আব্দুল্লাহর মতন গরিব হয়তো আর কেউ নাই, একটা কাপড় দিয়ে নামাজ আদায় করে, একই কাপড় দিয়ে পালা পরিবর্তন করে আব্দুল্লাহ এবং তার স্ত্রীর নামাজ আদায় করে। এবার সাহাবেরা কেরামকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে যাও মসজিদে নববীর মধ্যে চলে যাও, মসজিদে নববীর মধ্যে নামাজ শেষে তোমরা পরামর্শের মধ্যে বসবা, নামাজ শেষে আমার আব্দুল্লাহর জন্য কিন্তু কিছু কাপড় হাদিয়ার জন্য চাইব। আরে সাহাবীরা কে কে আছো, আমার আব্দুল্লাহর জন্য কিছু কাপড় হাদিয়া দিবে। নামাজ শেষে যখন চাইলেন, হঠাৎ করে সাহাবা কেরাম এমন হাদিয়া দিলেন 2 থেকে 3 বস্তার মতন আব্দুল্লাহ আনসারী সাহাবীর জন্য কাপড় হাদিয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ।